আপনারা যারা অসুস্থ আছেন কোনো কারণে রেগুলার ওষুধ খাচ্ছেন, আপনারা 1 নম্বর কাজ হচ্ছে একটা প্রেসক্রিপশন করে নেবেন ডাক্তারের কাছ থেকে। প্রেসক্রিপশনটা কেন? এই যে এয়ারপোর্টে যাবেন, আপনার কিন্তু ব্যাগ চেক হবে। আপনি দেখবেন স্ক্যান যেখানে হয় সেখানে আপনার ব্যাগ যাচ্ছে, আপনার যে ইনসুলিন আছে ভিতরে সেটা কিন্তু ওনারা ধরবে, হয়তো বা আপনাকে ছেড়ে দিবে, কিন্তু অনেকগুলো ওষুধ নিয়ে যাচ্ছেন, এগুলো স্ক্যানিংয়ে আসছে, আপনাকে জিজ্ঞেস করবে কিসের ওষুধ নিচ্ছেন, এগুলো প্রেসক্রিপশন আছে কি না। থাকলে সহজ হইলো, নাহলে আপনাকে এখানে বলবেন ঠিক আছে একটু দাঁড়ান, পাশ হয়ে দাঁড়ান, সবাই আসুক, আপনি ওইখানে একটু জবাবদিহি করলেন, হয়তো বা ছেড়ে দিবে, কিন্তু দরকারটাকে আপনার একটু হ্যাসেল নেওয়ার। তাহলে কি হবে? 1 নম্বর কাজ একটা প্রেসক্রিপশন রেডি, আপনাকে করতেই হবে এটা। 2 নম্বর কাজ, কোনো ধরনের লিকুইড নিয়ে কিন্তু আমরা বিমানে উঠতে পারি না, তাই না? তাহলে ইনসুলিন তো লিকুইড, তাহলে সেটা যে নিয়ে যাচ্ছেন প্রেসক্রিপশন থাকলে সহজ হয়। ঠিক আছে, তাহলে প্রেসক্রিপশনটা আমরা রেডি করবো, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, আপনার যে ওষুধগুলো আপনি রেগুলার খাচ্ছেন এগুলো দেশ থেকে আপনার প্রথম কাজ হচ্ছে এখন আপনার কিডনি যদি খারাপ থাকে কিডনির পয়েন্টটা ঠিক করা, আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে আনা ইন দ্য মিন টাইম, ওষুধপত্র খেয়ে যে এইভাবে আসলে আমার কন্ট্রোলে থাকে, আমি বাকিটা সময় হজে যাওয়ার পরও এইভাবেই চালাবো, এই জিনিসটা ঠিক করা। 3 নম্বর হলো প্রেশারের যে ওষুধ খাচ্ছেন কোন ওষুধে আপনার কেমন ভালো থাকেন এই ওষুধগুলো ঠিক করা, ঠিক করে প্রেসক্রিপশন রেডি করে ওষুধগুলো প্যাকেট করে একদম আপনি রেডি। এটা হচ্ছে আমরা ফার্স্ট কাজ হজে যাওয়ার আগ মুহূর্তে। আর সেকেন্ড কাজ হলো বিমানে যখন উঠার আগে, অর্থাৎ আপনার যখন কাস্টমস পার হবেন প্রেসক্রিপশনটা আপনার সাথে থাকা। তাহলে প্রেসক্রিপশনটা কোথায় থাকবে? আপনার ব্যাগে থাকবে, চাইলেই যেন আপনি দেখাইতে পারেন আপনার পাসপোর্টের সাথে।